শখের আমবাগানটি আজ একটি বাড়তি আয়ের উৎস হিসেবে দাঁড়িয়েছে শহীদুল ইসলামের জন্য। নিজের পরিবারের আমের চাহিদা পূরণের কথা মাথায় রেখে বন্ধুমহল, আত্মীয় স্বজনকে দিবেন ২০ ফরমালিন মুক্ত আম উপহার। শহীদুল ইসলাম নিজের জমিতে রোপণ করার উদ্দেশ্যে এনেছিলেন কিছু আমের চারা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে। আজ সেই আম গাছে হয়েছে ব্যাপক ফলন, যা দেখার জন্য সাধারণ মানুষ, দর্শনার্থীদের ভিড় পড়ছে শহীদুল ইসলামের বাগানে। আসুন তাহলে দেখা যাক শহীদুল ইসলামের বাগান, শোনা যাক শহীদুল ইসলামের এই সফলতার গল্প। আমরা এখানে আম বাগানে কাজ করতে আসা একজন কি ধরনের কাজ করতে স্যার এই আম বাগান সম্পর্কে তার কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে, আসসালামাইকুম। আপনার আপনার শরীর স্বাস্থ্য ভালো? আচ্ছা আচ্ছা, ভালো আছে। আচ্ছা, এই যে আম বাগানে কাজ করতেছেন কতদিন যাবত? এই বহুত দিনতে এই এই আমের পরিচর্যা কারা করে? ওই যে আল্লাহর মালিক আছে, আমরা আছে, সেই 16 সাথে একসাথে করতে আছি। এই কি প্রথম ফলন না এর আগেও হয়েছে? অনেক বছর হইতে আছে। তো কিরকম পরিমাণ আম আসে? ভালো আমায় তো আপনারা কি এই বাগানের আম মাঝে মধ্যে খান? খাই, স্বাদ কেমন? ভালো। এটা কি বাগান মালিক নিজেরাই খায় নাকি বাহিরে বিক্রিও করে মাঝে মধ্যে? নিজেরা খায়, বাইরে বিক্রি করে। আর আমরা এখানকার একজন স্থানীয় মানুষের কাছ থেকে জানলাম তাদের এই আম বাগানে কাজ করার অভিজ্ঞতা থেকে। আমরা আরো দুই একজনের কাছে যাচ্ছি আম বাগান সম্পর্কে জানার জন্য। আমরা এই আম বাগানে কর্মরত আর একজনের সাথে কথা বলতেছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? একটু এদিকে আসেন, আমরা একটু আপনার কাছ থেকে জানি। আমাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন, আপনারা যে এই আমের বাগানে কাজ করতেছেন কতদিন যাবত করতেছেন? এই 4 বছর তোমায় আমি করতে আছি আচ্ছা কাম। আচ্ছা, এই 4 বছর যাবতে আম ধরতেছে এখানে? হ্যাঁ, হ্যাঁ উপরে তাই আমি নতুন এই 4 বছর হেসেলে বেশি। আচ্ছা, ফলন কেমন হয়? এবছর ফলন ভালো হয়েছে, গতবার একদিন বেশি হয়েছে, তাহলে গতবার পরিয়ে দাবার বন্যে পরিয়ে গেছে, এবছর মোটামুটি ভালোই দেওয়া আছে। আচ্ছা, আম কি শুধু এরা নিজেরা খায় না বিক্রি করে না সাধারণ, এটা কিভাবে হয়? নিজেরাও খায় আর বিক্রি তো করাই লাগে, এটা তো বোঝেন। এই আমের স্বাদ কেমন? আপনারা তো খাইছেন। ভালো, স্বাদ ভালো? হ্যাঁ সুন্দর স্বাদ, মিষ্টি? মিষ্টি। রস হয় না? রস হয় না, আবার কয় ভাত খাওয়া যায় আম দিয়া? হ্যাঁ। তো আপনাদের এই জায়গাটা কোন জায়গাটা একটু বলবেন? মশপুরা। মহেশপুরা। মহেশপুরা। হ্যাঁ। আচ্ছা, বাগানে কর্মরত যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম স্থানীয় চাহিদাও পূরণ হচ্ছে, প্লাস চাষির নিজের ফ্যামিলির চাহিদা পূরণ হচ্ছে, প্লাস স্থানীয় লোকরা দুই একটা খাওয়ার সুযোগ পাচ্ছে এই ধরনের সফল উদ্যোগ নেওয়ার জন্য। আমরা কিছুক্ষণের ভিতরে এই সফল উদ্যোক্তার মুখ থেকে জানবো তার এই সাফল্যের গল্প। যেমনি মিষ্টি তেমনি স্বাদ। হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি, আমরুপালি সহ প্রায় 10 জাতের আম রয়েছে শহীদুল ইসলামের বাগানে। মাটির 2 ফিট উপর থেকে শুরু করে হাত দিলেই আম পাড়া যায়, এইরকম পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে তার আম গাছগুলো। যেই আসে তারই চোখ আটকে যায় শহীদুল ইসলামের আম বাগানের দিকে। শহীদুল ইসলাম জানিয়েছেন তার পরিবারের চাহিদা পূরণের পরে বাড়তি যে আম থাকবে তা তিনি স্বল্প পরিসরে সবার উদ্দেশ্যে বিক্রি করতে ইচ্ছুক। শহীদুল ইসলাম আরও জানিয়েছেন কোনো ধরনের ফরমালিন কিংবা উচ্চমাত্রার বিষ প্রয়োগ করা হয়নি তার এই বাগানে। এই জন্যই তার আমের আজ এই বাম্পার ফলন। বাগান মালিক, সফল উদ্যোক্তা শহীদুল ইসলামের মুখ থেকে জানবো সফলতা কিংবা তার এর পিছনে কি ধরনের অনুপ্রেরণা ছিল, কার মাধ্যমে বা কিভাবে উনি এই বিষয়ে উদ্বুদ্ধ হলেন। আসলে শহীদুল ভাই, আপনি কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। তো আপনার যে আজকের এই যে সফলতা, আজকের যে এই আম চাষ, ব্যাপক ফলন, এটা কি আপনি নিজে থেকে না কোথা থেকে আসছে এই উদ্যোগটা? এই উদ্যোগটা আমি নিজেই নিছি। আমি চিন্তা করলাম যে সুস্বাদু আম যদি ফলান যায়। আমি রাজশাহী থেকে চারাটা আনছি এবং এখন দেখি যে আমরা 2 বছর 3 বছর হয়ে গেছে, দেখি যে সুন্দর আম হইছে এবং আমি তো খাই। আমার ফরমালিন মুক্ত আম এবং আশপাশের লোকজন এবং বাজারের লোক, বন্ধু-বান্ধব তারা আইসা 10 কেজি 20 কেজি এখান থেকে কিনে নিয়ে যায় যে ফরমালিন মুক্ত আম, এত সুন্দর আম, তা আমরা এখান থেকেই নিই। তো আপনার এখানে কি কি জাতের আম আপনি? আমার এখানে আম আছে রূপালী আম, তারপর হইলো হিমসাগর,
তারপর হইল লকনা, তারপরে আছে যে আপনার হাড়িভাঙ্গা বা 10-15 আইটেমের আমার গাছের আছে এখানে। এই আম গাছের পরিচর্যা করার জন্য কি আপনার কোনো ট্রেনিং করতে হয়েছে কিনা, না নিজে থেকেই? না, আমার নিজে থেকেই করছি, আপাতত কোনো ট্রেনিং করি নাই, কিন্তু চারাটা আমার বাইরে দিয়ে সংগ্রহ করা লাগবে, রাজশাহী থেকে আনা লাগবে। আচ্ছা, এই যে আপনি আম চাষ করতেছেন এই ক্ষেত্রে রোগের সম্মুখীন কিংবা আপনার কোনো রোগের সম্মুখীন হইলে আমি কৃষি অফিসে তাদের যে লোক আছে তাদের সঙ্গে আলাপ করি, তারা বলে যে এইভাবে ওষুধ দেন, ফরমালিন মুক্ত হবে না, আপনার খুব ভালো হবে, ফরমালিন ছাড়া আম বিক্রি করতে পারবেন এবং আপনি খাইলে আপনার কোনো ক্ষতি হবে না। হয়েছেন, দুই একবার শরণাপন্ন হয়েছেন কৃষি অফিসের? হ্যাঁ, কৃষি অফিসে আমি 2 বার গেছিলাম। কোন কৃষি অফিস? এই আমাদের পিরোজপুর। আজকের এই সফল আম চাষি তার এই বাগান করতে গিয়ে যখন বালাই কিংবা আপনার ভাইরাসের সম্মুখীন হয়েছেন, শরণাপন্ন হয়েছেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, সেখান থেকে নিয়েছেন নানান ধরনের সমাধান। কিভাবে ভাইরাস মুক্ত রাখা যায় আম বাগান, কিভাবে কীটনাশক প্রয়োগ করলে আমের ক্ষতি হবে না এবং আম ভালো থাকবে, এ বিষয়ে সে পরামর্শ নিয়েছেন। শহীদুল ভাইয়ের আম বাগানের আম প্রায় মাটি ছুঁই ছুঁই হয়ে গিয়েছে। বসে থাকলেও মাটিতে বসে থেকেও আম পাওয়া যাচ্ছে হাতের নাগালে। এই হচ্ছে সফল চাষি শহীদুল ভাইয়ের বাগানের গল্প, সফল উদ্যোক্তা কিংবা চাষির সফলতার গল্প নিয়ে। আমি সালেহীন বিদায় নিচ্ছি বাগেরহাট জেলা থেকে।